প্রার্থনা বিফল যেন হয় না, দোষক ব্যস্ত চাই না মুর্শিদের দরবারে গজবের প্রার্থনা বিফল যেন হয় না, গজবের প্রার্থনা বিফল যেন হয় না, দোষক ব্যস্ত চাই না মুর্শিদের দরবারে চট্টগ্রামে মসজিদ বাবা, চট্টগ্রামে শফি বাবা, গোলাম রহমান বাবা ভান্ডারী, আহমদুল্লাহ শফি বাবা, মহিন বাবা, নিজাম বাবা, হাবিব বাবা ভান্ডারীর যত ভক্তবিন্দু ভক্তি দিতে হয় সর্বদিন ভক্তি চন্দ্রপাড়া সুলতান বাবা ভক্তি দয়ে শাহরুখান ভক্তি দয়েবার আমার মাঝির কাছে কঠিন সায়রি ভক্তি দিয়ে যাই খুলনাতে খানগাহা নদী ভক্তি জানাই আমার মুর্শিদ শরীর মাওলা রানু বাবা সালামে নুরি ভক্তি দয় এখন আমার কামাল ধরি ভক্তি দিয়ে যাই রাত্রিপুরে ফারুক বাবা আলাউদ্দিন আল সাবিরি ঘুয়াচ্ছি চিরদিন দাসির ভক্তি দিয়ে আমার চাই আমার আসসালামু আলাইকুম বলে প্রতি প্রশ্ন কাইটা দিবি সালাম দিলাম সালাম রেখে যায় কোথায় আমার সুমন বাইনাতি কতদিনের ভালোবাসা হইলে কিছু চাই আমার জাহাঙ্গীর বয়াতি ভক্তি দিয়ে যাই আমার দাদা গুরু রশিদ বয়াতি ভক্তি দিয়ে যাই বড় বাবা হামিয়া ভক্তি জানাই এই পর্যন্ত বন্ধ না করে সাধক চান্দিয়া আল সিস্তিনি জালি আমার আইনাল আল সিস্তিনি জালি সকলের দরবারে ভক্তি দিয়ে যাই আরে মাসি ভক্তি দিয়ে যাই আমার আওয়াল নুরির দরবারে ভক্তি দিয়ে যাই আরে মানি বাবা আল্লাহ বাজার হইতে আমার সালাম দিতে মা বইতে
আমায় ভালোবাসতে কোথায় আমার তারা ভাই, কোথায় আমার সালাম ভাই, কোথায় আমার ক্ষতি পাইলে বন্ধু বান্ধব আসতে দাদা আমার খেলা দিবেন দাদা বলে কিন্তু উনার বান্ধি তোমার করবে জ্ঞানের গতি খালি অত মূর্খ মতি করিয়াছ যেটাই বাড়ি যাদের আছে ঠান্ডা দড়ি বর্তমানে ঢাকায় থাকি আমরা কিন্তু বাসা বাড়ি করিয়াছ যেটাই বাড়ি যাদের আছে আমার বাড়ি মাঝের ঘাটে আমার বাড়ি বর্তমানে ঢাকায় থাকি সময় তার বাসা বাড়ি বলে কিন্তু উনার বান্ধি প্রথমে নাম হানিফ সরকার লোক সমাজে বলি এবার প্রথমের নাম হানিফ সরকার বয়াসি তাই তো সকলে আমারে কয়টি সিহালি সকলের কাছে দোয়া আছে আমাকে কমিটির বাবাজিরা আসেনি একটা ফ্যানের ব্যবস্থা করলে মনে হয় প্রত্যেকটি বন্ধনা শেষ করে আমার ফটিক ভাইয়ের সাথে অনেক লোক এসেছে তার বন্ধু বান্ধব এক নাম বলা যায় না তার মনোগত একটি গান করে যেহেতু আমার প্রথম আসন তাই আমি একটি দরবারি একটি ভান্ডারি গান করি একটি ভান্ডারি গান করি তারপর আজকে রাত্রের জন্য যেদিকে পালা দেয় সেদিকে যাওয়ার চেষ্টা করি
ধন্যবাদ। মোহাম্মদ হানিফ সরকারের গানে সন্তুষ্ট হয়ে এই সর্দারকান্দি নিবাসী মোহাম্মদ মনির সর্দার 200 টাকার মাধ্যমে দোয়া করলেন। মোহাম্মদ সালাম সর্দার 100 টাকার মাধ্যমে দোয়া করলেন। মোহাম্মদ লাবলু ফকির 500 টাকার মাধ্যমে দোয়া করলেন। মোহাম্মদ রানা ইতালি প্রবাসী তিনি 500 টাকার মাধ্যমে দোয়া করলেন। রিপন সর্দার 100 টাকার মাধ্যমে দোয়া করলেন। হেবি সর্দার 200 টাকার মাধ্যমে দোয়া করলেন। ফারুক সর্দার 100 টাকার মধ্যে দোয়া করলেন। শওকত সর্দার 100 টাকার মধ্যে দোয়া করলেন। আঙ্গুল কাটা নতুন ব্রিজ থেকে জামাল মোল্লা তিনি 100 টাকার মাধ্যমে দোয়া করলেন। ধন্যবাদ সবাইকে। শোলপাড়া থেকে আগত শফিক ভাই ফটিক ভাই 500 টাকার মাধ্যমে দোয়া করলেন। আমাদের দরবার কমিটি বীরজাদা মন্টু সর্দারের ছেলে সাগর সর্দার আমাদের কমিটির পক্ষ থেকে এই শিল্পীকে ফুলের মালা এবং অর্থ দিয়ে সম্মানিত করলেন। ধন্যবাদ। জাজিরা সর্দারগঞ্জের নিবাসী হাসিবুল সর্দার তিনি 500 টাকার মাধ্যমে দোয়া করলেন। সেই সাথে আর 100 টাকা দিলেন ফিরোজ সর্দার। ধন্যবাদ সবাইকে। দেখেন সর্দারকান্দি আমি কথা বলে আমার মাফ করে দিবেন। সর্দারকান্দি হলো বেবাকি মাতব বন্ধনারা হলো বয় দিগটা 20 স্তবর করা একটা বিল্ডিং এর 20 স্তবর করা। এখন আমি যদি এইগুলো কই বয় যদি আমার উপরে খেয়ে 8 নম্বর করবো তুমি আর তো সরে দাও। বন্ধনা তাদের মন মতন গাইতে দেন, কাকু গাইতে দেন। এই যে আপনারা যে আনন্দ দিতেছেন টাকা হচ্ছে এটি হলো তাদের বড় আনন্দ। অর্থাৎ টাকা পায়না করে আনছেন এই যে 2-5টা করে দেন তাদের এইটার ভেতরে আনন্দ আছে। তারা আগ্রহ নিয়ে গান গাবে। বন্ধনা কতুলের রাত করে বন্ধনা গাইতে পারবো না। ধন্যবাদ। আমার কথা কি বেদর হলে মাফ করে দিন আমাকে ভাই। আমি দূরের লোক, হয়তো 210টা মঞ্চে আমি যাই কথা বলি, আমাকে মাফ করে দিন ভাই। ধন্যবাদ সবাইকে। আমার ক্ষুদ্র করছে মানুষ আমার গান শুনে যারা সকলের প্রতি ভক্তি ছিল। बार बार हो सोनू पर बेस्ट आउट हेलो मेरे कैसे बार है साइकिल बार हेलो पेश कला हारमोनियम बेटा हेलो 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 अच्छा वो उड़न रिकॉर्डिंग कर না ইকো না টুরি বাপ সাউন্ড অনেক সাউন্ড
শ্যালো শ্যালো এ কমে গেছে ভাই এটা নাই কোনো লাগাই করতে তাও যায় না লাগাই করতেছে তাও যায় हेलो हेलो जी हेलो 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 जी हेलो माइक कैसे बसते हेलो जी हेलो টোটাল এই তো লেভেল हेलो जी লেভেল বাড়বো हेलो এমনি আরো বাড়বে বলতে পারি না আরো 14 हेलो बॉक्स हेलो हेलो जी हेलो हेलो বাড়ি দিতে ভাই हेलो आगे बढ़े ना बॉडी टीचिंग
ফোনটা? হ্যালো জি, হ্যালো, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীজির পাক রওজা মুবারক আমার ভক্তি চুম্বন রেখে সেই সাথে আমার দয়াল নবীর পাকে পাঞ্জাতন আহুলি বায়াত আহুলি বায়াত আহুলি বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর আউলিয়া তাদের প্রত্যেকের পাক দরবারের প্রতি আমার ভক্তি নিবেদন করে আয়োজিত অনুষ্ঠান যার নাম স্মরণ করে দয়াল মোবারক শাহ পাক দরবার শরীফ আমি দয়াল মোবারক শাহ চাঁদের পাক দরবারে ভক্তি রাখি। দয়াল জৈনুদ্দিন চাঁদ স্মরণে আয়োজিত মেলা আমি জৈনুদ্দিন চাঁদের পাক দরবারে ভক্তি রাখি। দয়াল মোবারক চাঁদ দয়াল চাঁদের ছেলে মন্টু সর্দারের স্মরণে আয়োজিত অনুষ্ঠান মন্টু সর্দারের পাক দরবারে ভক্তি রাখি। আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ সুরহাব সর্দার আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। মোহাম্মদ হারুন সর্দার ভাই সর্দার আলমগীর সর্দার আব্দুর রশিদ সর্দার মোহাম্মদ মুজিবুর রহমান সর্দার মোহাম্মদ জলিল সর্দার মোহাম্মদ সেলিম সর্দার মোহাম্মদ শালুম সর্দার তাদের প্রত্যেকের প্রতি জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। আছেন মোহাম্মদ ফজলুল সর্দার জব্বার সর্দার সিরাজ সর্দার হাবিবুর রহমান সর্দার পশ্চিম সিরাজ সর্দার মোহাম্মদ ফিরোজ সর্দার মোহাম্মদ ফয়জল সর্দার এবং সার্বিক সহযোগিতায় জাজিরা সর্দার কান্দির প্রবাসী যুব সমাজ প্রত্যেকের প্রতি জানাই আমার ভক্তিপূর্ণ সালাম। পরিচালনায় এজাজুর রহমান দেবী এবং ভান্ডারী ভক্তবৃন্দ মোহাম্মদ ফকির হোসেন ব্যাপারী কাশিম সর্দার মন্টু মাস্টার তাদের প্রত্যেকের প্রতি জানাই ভক্তিপূর্ণ সালাম। যার মাধ্যম দিয়ে আমার এখানে আসা আমার সালাম ভাই আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। এখানে আছেন আমার তারা মেম্বার কাকা তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। আমার ফরহাদ ভাই এসেছেন ফরহাদ ভাই প্রতি ভক্তিপূর্ণ সালাম এবং আরো অনেকেই এখানে উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের সঙ্গে একটা করে নাম সবার নাম এক এক করে সালাম দেওয়া সম্ভব না। যারা আছেন উপস্থিত সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সালাম জানাই। মঞ্চ পরিচালনায় আছেন আমার তুতামিয়া দাদা ভাই আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। আছে সামিনা সরকার তার বাবা আমার বাবাজি আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। দূর প্রান্ত থেকে আগত আমার মুসলমান ভাইরা তাদের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম। কিন্তু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার।
যতটুকু না গাইলে নয় ততটুকু বন্দনা করে শেষ করলাম। বন্দনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব নিয়ে একটা গান তিনি রাখেন। আজকে যে দরবারে এসেছি গান মোবারক চান আর আল্লাহর অলিগণ নাম স্মরণে আয়োজিত অনুষ্ঠান। আমি একটি দরবারি গান রাখবো আমার দয়াল নবীর মহব্বতে। তারপরে আজকে যে পালা দেওয়া হয়েছে সে পাল অনুযায়ী গান গাইতে চেষ্টা করবে। মদিনার গোহলা
ধন্যবাদ চন্দ্র সরকারকে। যেরকম নাম তেমনই তার কাম। যেমন দুটো করে ভালো গান গাইতে বলো, সবাই বলো, তবে হানিফ সরকারকে ফেলাই দেওয়ার মতো কোনো কায়দা নাই। তিনিও খুব ভালো গায়। এবং আমি সামনে যাওয়ার আগে বেয়াদবি মাফ করবেন, আমি একটু কথা বলতে চাই, ধৈর্য ধরে শোনেন। টাকাটা দেওয়ার আগে সব এলাকায় কিন্তু হাবা গোবা পোলাপান আছে না ভাই? অবশ্যই আছে, অবশ্যই। হাবা পোলাপানে বিয়ে করাইলে বউ কিন্তু ডকালা পায়। এটা কি মানেন আপনারা? চালু খাগাল। তবে ওই হাবারে বিয়ে করাইছে, ডকাল একটা বউ পাইছে। বউ পাওয়ার পর 10টি আষাঢ় মাসে দিন আমাকে তো পাট কাটা পড়ে। এখনো তো সারাদিন ঘরে বউ নিয়ে বসে থাকে। এখানে মায় বাপ মায় ব্যাকে ক্যাশ ক্যাশ করে। এই, ও পাট কাটতে জানে করে না, বউ দিয়ে নিয়ে রাখে না তো 500 টাকা বদলিরা। যদি তুমি পাট কাটা 500 টাকা পাও, কথা শিখে কাফিরে দাও। ও কইছে বলে তোর এই পাট কাটাতে নামছে। পাট আজ কাটছে, কাল কাটছে, দুদিন পর ওর কাছে ধরাই নেয়া কাফিরে দাঁড় আসলো না। কাপানি কাপানি। ওষুধের হইয়া রয়েছে, বউদিকে কে যাইবে না? কয় না। কয় কে? কয় আমার কাছে ডাল নাই, আমার ধরা লেগে গেছে। বউ করছে গত 50 টাকা বাইর করে দিয়া কইছে দাও চিনি আল কেটে নিয়ে আসো। ও আল কাটতে গেছে। ব্রাউন কালা বউ কইছে খবরদার তোমাদের ঠকায় না, দাম করে রাখলো। যে কামারটা যে জিনিস আল কাটতে কত, কামারা দিয়েছে 50 টাকা, ও কইছে দিব 5 টাকা। কামারে কিন্তু কইছে কি একটা বাড়ির দাম পরে 5 টাকা। ওই হাবা আবার কইছে কি আমি 50 টাকায় দিব, একটা বাড়িও খাওয়ার দিতে পারবা না। কামারে কিন্তু আল কাটা ধরলে দোকান উপরে বাড়িতে আল কাট করে না। তবে এই কথাটা কিন্তু পেলাম আমি 2 জন বয়সী করতেছি, কিন্তু আমরা গান গাবেন পালা দিয়ে দেও, গানের ভিতরে একটা খাওয়ার দিবেন না। অনুরোধ, যেই পালাই দেও আমরা পালা নিয়া গান গাবেন, যাতে মানুষে কিছু পায় সেই জিনিসটা দিবেন। এজন্য আমি কথা আগে বইলে নিলাম, ভুল হইলে মার্জনা করে দেবেন। ধন্যবাদ সবাইকে। অনেক গানে সন্তুষ্ট হয়ে আজকের এই আয়োজনের যে সভাপতি আমার ডাইনে দাঁড়ানো সুরাজ সর্দার মামা, সুরাজ সর্দার 200 টাকার মাধ্যমে দোয়া করছেন। মোহাম্মদ মনির সর্দার, এই গ্রামের কীর্তি সন্তান মনির সর্দার 200 টাকার মধ্যে দোয়া করছেন। জাফর ফকির 500 টাকার মাধ্যমে দোয়া করছেন। রানা ভাই ইটালি প্রবাসী 500 টাকার মাধ্যমে দোয়া করছেন। দেবী সর্দার এই দরবারের এই যার স্মরণ আজকে এই স্মরণী সভা, তার ছোট ছেলে দেবী ভাই, তিনি 200 টাকার মাধ্যমে দোয়া করছেন। মোহিন বাবার ভক্ত ছেলে অজুত সর্দার 100 টাকার মাঝে দোয়া করলেন। আলেম ব্যাপারী আঙ্গুল কাটা রঘুরামপুর 100 টাকার মাঝে দোয়া করলেন। আদার সর্দার 100 টাকার মাঝে দোয়া করলেন। ফারুক সর্দার 100 টাকার মাঝে দোয়া করলেন। রিপন সর্দার 100 টাকার মাঝে দোয়া করলেন। ফির সর্দার মোহিন ভান্ডারীর ভক্ত 200 টাকার মাঝে দোয়া করলেন। হাবিবুর রহমান সর্দার তিনি 200 টাকার মাঝে দোয়া করলেন। ধন্যবাদ সবাইকে। দরবার থেকে একটি ফুলের মালা, সঙ্গে টাকা, সেই সঙ্গে সালাম ভাই তিনি 100 টাকা দিয়ে দোয়া করেছেন। নজরুল ভান্ডারী ঢোল বান্ধবের বাজনা শুনে আরো 200 টাকা দিয়ে দোয়া করেছেন। যন্ত্রগুলি একটু বন্ধ করে রাখেন, যন্ত্রগুলি একটু বন্ধ রাখেন, দুটো কথা বলি। যন্ত্র ধরেন না। হ্যালো ভাই হানিফ মিয়া, যন্ত্রটা একটু অফ করেন। আসসালামু আলাইকুম প্রিয় আশিকান, আমার জাকিরান ভাই বোনেরা, দূর দূরান্ত থেকে যারা এসেছেন আমাদের এখানে। প্রতি বছর আমাদের এই বাড়িতে একটি মহল হয়। আপনারা দূর দূরান্ত থেকে আসেন। এই বছরের ন্যায় এই বছর যার স্মরণে আমরা মাহফিলটা করতেছি, তার একটা ছেলে দুনিয়া থেকে চলে গেছে। তবে আপনাদের এই সহযোগিতা করেন, আশেপাশে আমাদের বন্ধু বান্ধব ভাই বোনেরা যারাই আছেন, সুন্দর মনোনয়ন পরিবেশে যারাই আছেন, যারা জায়গা নাই কিছু লোক আপনার সামনে আসবেন।
আজকে ভালো গান হবে। এই গানের মাধ্যমে আমরা জানি আল্লাহ রাসূলের এবং গুরু শেষের যে মর্মতা, যে ভদ্রতা, যে নর্মতা, যে সুস্থ জিনিস, যেটা সততা বাইরে আসে, এই জন্য আমরা গান শুনবো। এবং এই বাড়ির ইজ্জত, এটা বাড়ির বলে গান, বাড়ির ইজ্জত সবাই মনে করে যে সকলের ইজ্জত, আপনাদের ইজ্জত আমাদের ইজ্জত, এক মনে করে সবাই শান্তি মনে গান শ্রবণ করবেন। একটি কথা বলি, না বললেই না হয়। আজকে যে হানিফ সরকার আপনাদের মাঝে গান পরিবেশন করতেছেন এবং চন্দ্র আক্তার, উনিও ভালো একজন গায়ক, ফেসবুকে দেখি এবং ওনার সাথে অনেক আলাপ আলোচনা হয়েছে আমার। এই হানিফ মেয়ে আমাকে চেনে, কিন্তু এখন উনি আসছেন, উনি শ্রেষ্ঠ তারা গান করবে। আসলে শ্রেষ্ঠ থেকে ভক্ত, ভক্তের থেকে গুরু। এখন ভক্তর অনুসারে গান করবেন, কোন বাজে কথা বলবেন নয়, এবং ছোট সীমিত অল্প জিজ্ঞাসা করবেন। যদি গানের মধ্যে হয়, গানের মধ্যে প্রশ্ন স্বরূপ আছে, যদি প্রশ্ন থাকে উত্তর দিবেন ডাক্তার। এর মাধ্যমে যতটুকু পারেন আমরা ততটুকু শুনবো, কিন্তু বাজে কথা ছোট আসর করতে চেষ্টা করবেন। এবং এর সাথে সাথে আমার নাতি, আমার কলিজার টুকরা হাসিবুল সরকার, ওনার নাম না বললেই নয়। উনি একজন ভালো, আমাদের ভিতরে উনি একজন ভালো উপযুক্ত হয়ে এসেছেন। ওনার একটু সম্মান, ছোটখাটো একটু সম্মান চন্দ্র আক্তারের গানে সন্তুষ্ট হইয়া তিনি আমার নাতি 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। এবং আমি মেয়েকে বলছি, যদি আপনারা চন্দ্র আক্তার ভাঙ্গার মানুষ, ভাঙ্গার নাম বলছেন জালাল মিয়া, চান মিয়া ভাই, আনাল ভাই, এরা যে গান করছে পশ্চিমা সুরের গান কিছু বলবেন, পুরান গানে আপ দিবেন, শান্তি কম। আর উনিও তো হানিফ মিয়া, দলিলউদ্দিন, হালিম মিয়ার ভক্ত, যে কুতুবপুরে, যার নাম সারা বাংলাদেশে করে আছে। তিনি তাহার গানে পুরুষ শেষের ভক্তের ভূমিকায় তিনি জানি ভালোভাবে পবিত্র স্বরূপ গান করে, এবং কথা যদি লাগে অল্প কথা হবে, 2-1 কথা বলবেন। আমরা শপথ নিই, এগুলো আমার বক্তব্য শেষ করে হবে। যাই হোক, আমাদের শ্রোতাভাজন ব্যক্তি সোরা মামা খুব ভালো কথা বলছে। পালা কিন্তু নির্ধারণ হয়ে গেছে। হানিফ সরকার নামে শিষ্য এবং চন্দ্র আক্তারের গুরু। তবে হানিফ সরকার উঠে যে দাঁড়াইয়া যে একটা মিউজিক বাজাবেন, এই মিউজিকটা শোনার জন্য অনেকে আগ্রহ। সেটা হলো ফ্যাঙ্গের ভিতরে বেহালা রাইকাছে গানটা বাজা, দলিলউদ্দিনের একটা গান, এই গানটা এই গানটা বাজাবেন। ধন্যবাদ সবাইকে। আমার দাদা হলো দলিলউদ্দিন বয়েতি, আর আমার যে বোন চন্দ্রা সরকার, তার দাদা হলো সাধক চালমিয়া বই। তাইলে আপনার ব্রিজের কিন্তু আর বাইরে
একই করে দুইজন, তিনি হলো নারী আমি হলো পুরুষ। কি বাবা, যা লাগবো ঘরের মধ্যেই লাগবো, বাইরে লাগবো না। আরেকটু বাড়ান। এখন আমার একটা মিউজিকের অনুরোধ করছিল, এটা আমি বাজাই, আপনি থাকবেন আমাকে ওইখানে চক্ষু পড়েছে এরিছে মোবাইল ফোনে সামনে একটা ইউটিউব চ্যানেল, এটা আমি বাজাই দেখে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি মিরপুরে আমার ডাকানো হয়েছে অনেকে, এটার আমার প্রশ্নের সম্মুখীন হইতে হয়েছে। তারপর যে প্যান পরে হয়তো নতুন জায়গায় রেখেই দেখে, হ্যাঁ কি বাবা, ওইটারও আমি বুঝাইয়া সেভাবে আসছি, আপনার আশাটা পূরণ করবো। তবে আমি আমার এই মিউজিকটা আমার পালায় পড়ে না, আমার হালিম চান্দের আমার দৈলুদ্দিন চাঁদ বাজাই, সেই মিউজিকটা বাজাই আমার গুরুজন বেজান না ভাই, এই মিউজিকটা নিয়ে মিউজিকের শান শুনিয়া 100 টাকার মাধ্যমে দোয়া করলেন। আমাদের কত রং বিরঙ্গে নানান রঙ, সেই রঙে মিশেছে মুর্শিদ সাই সাই আমার বিরেজ করতেছে। এই মেজিক আমার ফটিক ভাই আমাকে 500 টাকা দিয়েছে, দাদা ভাই আমার রাজন ভাই তিনি আরো 100 টাকা দিয়েছে। আমি একটা লোক কমসে কম আরো 20-25 বছর আগে পেয়েছি, সে হলো আমার বাজার সুরাফসান।
তিনি গানকে শুনে না নিজে দিকে একটা গান গাইছিল জানতো। সে আমার বাজানের চরণে ভক্তি রেখে তার বন্ধু বান্ধব ভক্তবৃন্দ যারা তাদের প্রতি সালাম রেখে আজকে কত হবে কম গান হবে বেশি। দরবার থেকে বাজান আমাকে তো নাউটুকা কাম লাগবে যারা যে খেত লোক ফিরেতে যায় আপনার দেশে কি করে হ্যাঁ তাইলে ওই আগে ওঠে না ভাই দুঃখের সহিত বলতে হয় গরিব মানুষ একটা ভ্যান চালক ভ্যান চালাই খায় ভ্যানটা ধুয়ে একটু দাঁড়াইছে পিছনে দিকে ভ্যানটা নিয়ে গেছে যদি কোনো রিটায়ারমেন্ট ব্যক্তি সামনে পড়ে বসে একটু আটকাই দেন যারা দূর দূরান্ত থেকে সাউন্ডটা শুনতেছে একটু সাহায্য করেন যদি কেউ সামনে কোনো ভ্যান ট্যান পড়ে তাহলে একটু মেহরবানি করে আটকাই দেন ধন্যবাদ সবাই। এই কথাটা কেন বললাম বাবা বলবো কারণ আমরা যখন গৃহস্থ নিয়ে যায় যাইয়া যদি কয় তুমি পাট খেতে দাও পাট খেতে নিয়ে যেতে হয় বাবা যাইয়া যদি বলে ধান কাটো তার ধানই কাটতে হয়। আপনার যারা গান গাই বাবা তিনিও প্রকৃত গুরু না আমিও তার শিষ্য না হয়তো তার 50 বছর আগে থেকে আমি গান গাই গাইলে লাভ হইব কি কিন্তু ওই আমিত্ব ওই সত্তাটা যদি আমার ভিতরে থাকে বাবা তাইলে গুরু শিষ্য পালা হবে না। তাহলে পালা যেহেতু গুরু এবং শিষ্য তাহলে আমার কি করতে হবে আমি যদি মনে করি যে আমার চন্দ্রা সরকারের সাথে গান তাহলে কি হবে কি বাবা হবে কারণ এখানে অনেক সাধু মহৎ আছে আপনারা হলো গুরু আপনারাই ভক্ত আজকে যে ভক্তদের কথাগুলা আমার মুখ দিয়ে গুরুর কাছে চাইব বাবা সে হয় ভক্ত সে হয় ভক্ত ভক্তের কোনো চাওয়া থাকে না আর শিষ্যেরও চাওয়া থাকে না কিন্তু শিষ্যর অনেক কিছু জানা থাকে। তাই আমি যদি মনে করি যে চন্দ্রা সরকার আমার মুর্শিদ আমার একটা কথা বলছে এটা আমার হালিম তরিকার ভিতরে আছে যে হালিম নিচা জায়গায় পানি জমে উঁচা জায়গায় পানি জমে না। এটা তোমার যার সাথে গান হোক যদি মনে করো যে তোমাকে শিষ্য দিচ্ছে মনে করবে এই পালাতে এই দুনিয়াতে হয় নাই সেই সৃষ্টি জগতে এই চন্দ্রা সরকারের সাথে তোমার গান হয়েছে চন্দ্রা সরকার সেদিন গুরু গাইছে তুমি শিষ্য গাইছো নাইলে দুনিয়াতে আইসা তুমি শিষ্য হইবে বাবা তাহলে আজকে আমার চন্দ্রা সরকারের সাথে গান না আমার যে চাঁদ পরীক্ষার মুর্শিদ আমার এই জীবন যৌবন আমি যার চরণে বিক্রি করেছি আরে কারণ আমি চন্দ্রা সরকারের মাধ্যমে আমি আমার প্রিয় বন্ধুকে আমি আমার হালিম সানকে আমার বিলাল সানকে আমার সামিয়া সানকে তার মস্তিকে বসিয়ে আমি আমার গুরুর পদচরণে একটি ভক্তি নিবেদন করে সকল গুরুর চরণে ভক্তি দিয়ে আমি আমার পালাটা ঠিক রাখিয়ে কে ঠকে কে যত ওইটা আমার কথা না আজকে রাত্রের জন্য তিনি আমার গুরু কারণ তাকে যদি আমি গুরুর জায়গা থেকে অন্য জায়গায় রাখি কারণ আমি কিন্তু গুরু দোষী যারা গুরু দোষে তাই এই গুরু ভক্ত গুরু শিশু পালা বোঝে অন্য বয়সী বোঝে না। বর্তমানে কিছু বয়াতি বেরিয়েছে পীর করে নাই বলিয়া পালা দিয়ে দেয় গুরুর পালা ও কি গুরুর গাইব কি ছাতাটা আমি জানি আজকে যে আমার গুরু অত্যন্ত একজন গুরু ঘরের লোক এবং তার ভিতরে সেই গুরুর কিছু আদর্শ পর্ব আছে তাই আমার মুর্শিদের চরণে আমার আল্লাহ আল্লাহ রসুলকে হাজির করে আমার বেলাল নুরিকে তার মাধ্যমে বসিয়ে আমার ফলাফল
হলো জানেন, তুমি ঠেকছো কোথায়, শিখছো যেথায়। এই বাড়িতে যখন আমি পাপিয়া প্রভুর সাথে গান করছিলাম, তখন তাকে দেওয়া হয়েছিল শিষ্য, তিনি হলো আমার গুরুর গুরু। রাত্র 2টা বাজে একটা সময় এসে আমার একটা ভক্তি দিয়া কয়, হানি আজকে পালাটারে ধরে বুঝাইলেন, তাইলে বাবা তাদের মতন সাধক শিল্পীরা যদি পারে, এতে কি আমার কোনো অপরাধ হয়েছে বাবা? কারণ আমার মুর্শিদের চরণে আমি একটি গান, কোনো প্রশ্ন না, কোনো বাজালাপ না, আমি আমাকে একটি গান আছে, আছে বাইরের মানুষ ঘরে, যদি ধরতে চাও তারে ভক্তি বিশ্বাস প্রেম জুড়িতে বান্ধ তাহারে। তাই ওই বাইরের মানুষজন খুঁজে আমার দরকার নাই কিছুরা বাজার, আমার ভিতরে আমি আমাকে কিভাবে চিনব, কোন দেশে গেলে কিভাবে। আমার এই গানটি একটা কথা বলছে পশ্চিমা কথা, পশ্চিমা সুরের গান। এই গানগুলা বেশি লেখছে সাধকরা সেই গুরুর পালা মতে। তারপরে তুই একটা আছে দেখবি, কারণ আমার মনে আমি 7-8 বছরের মধ্যে আমার পালা গানে যাওয়ার আগে বলি, যদি আমার গানে কথায় ভুল হয় আমাকে ক্ষমা করবেন। এই 27 বছরের মধ্যে আমি এই পালাটা পাই না, আজকে পেয়েছি যেন আমার কিছু শিগলিত হয়। তোমরা সামনে তোমারাও ভাবের কথা রে, কোন মকামে কে থাকে কোন মকামে কে থাকে, কোন মকামে কি নাম ধরে, কোন মকামে কি নাম ধরে, কোন গবেতে সাইরা
আদমের মাসে কইবা আমার বাগান আদমের মাসে কইবা বন্ধা কইছে ফসরা আর গজল 5000 সাথে পাঠা বন্ধা কইছে ফসরা বন্ধা থেকে ছাইরা বাবা জিলাপি বানাই না তো সে বুঝি হ্যাঁ রে বানাই আর বাড়ি কষ্ট আর কিনা নিয়ে ভাই দিনের পর কি আর কষ্ট থাকে একটা সাপ দিলেই গুড়া গুড়া আজকের যার সাথে আমার গান এটা আমরা গর্ব করি একটা শিল্পী কিন্তু আলাপ আলোচনা হয় না এমন লোক কাছে দেখবেন হাজার হাজার তত্ত্ব জানে কিন্তু দেখতে দিবেন কিন্তু বর্তমান বাংলাদেশের মধ্যে এই প্রশ্ন উত্তর দিয়া চন্দ্রা সরকারের যে আটকাই দিব এরকম বইটি খুব কম যেহেতু আমার ঘরের শিল্পী তাই আমার ঘর থেকেই কিছু আলাপ রাখলাম কেন রাখলাম ওই অনেক কয়েকটা পালা নিয়ে জায়গায় এমন এক গুরু আসলো কি করে মরে গেল আবার গুরু আবার কি করে পাটনা শিষ্য ওই আবার প্রশ্ন করে এমন এক গুরু আসলো তার শিষ্যরে 2টা টাকা দিল ওই টাকা দিয়ে করে যে আমি মরার পরে আমি একটু এই যে খাওয়ানোর ব্যবস্থা গ্রাপন গ্রাপন করি এই গুরু শিষ্য গান আর এই আমি আমরা কামো না আমি যাবো আমার মধ্যে যারা যারা আছে এইগুলা চিনলে আমি দয়াল আপনারা কেমনে চিনবে কি বাবা এই কথাগুলো বলেছি এই তালিমটা এই তালিমের সঙ্গ করতে পারে তাহলে তার ভিতরে একটা এলমে লাদুনি জারি হইতে পারে তাই দয়াল আপনি আশীর্বাদ করবেন যেন আপনার কর্ম করতে করতে আমার ভিতরে যেন এই এলমে লাদুনিটাই জারি হয়ে যায় নাকি প্রত্যেকেরা শুনি নাকি আমার বাগান নাকি প্রত্যেকেরা শুনি আমি প্রত্যেকে
গান গাইলে কুচি কালতুন অনেক বয়েছে যে বর্তমান বয়েছে মোটা তাজা হয়ে গেছে বিরাট বিরাট বয়েছে কিন্তু আমার শরীরে নাই মাংস আমার